الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم هو أرض المحشر وأرض المنشر ائتوه فصلوا فيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালেমাতুশ শুকর ও সুজুদ আদায় করছি। তিনি আমাদের দয়া করে মায়া করে মেহেরবানি করে সলাতুল জুমা আদায় করার লক্ষ্যে জামে মসজিদে আসা বসা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে সমস্বরে সুউচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিনের প্রতি সবাই দরুদ প্রেরণ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, মসজিদে আকসা মুসলিম উম্মাহর জন্য কেন এত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা 1-2 নম্বর থেকে 5টি পর্যন্ত আলোচনা করেছিলাম। 5 নম্বরে আমরা বলতেছিলাম মসজিদে আকসার গুরুত্ব তাৎপর্য বোঝা যায় যে মসজিদে আকসা মেরাজ এবং আসরার স্মৃতি বিজড়িত মসজিদ। মসজিদে আকসার মেরাজের ঘটনার সাথে সম্পৃক্ত রাখে, আসরার ঘটনার সাথে সম্পৃক্ত রাখে। কত গুরুত্বপূর্ণ হলে যে আল্লাহ তাআলার রাসূলের এক শ্রেষ্ঠ মুআজিজা যা শুরু হয়েছিল মসজিদে হারাম থেকে
কাবা থেকে, এবং এই সুদীর্ঘ পথের যাত্রাকালীন সময়ের মাঝে মসজিদে আকসাও বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم وقد رأيتني في جماعة من الأنبياء فإذا موسى قائم يصلي فإذا رجل ضرب جعد كأنه من رجال شنوءة। দেখি আমরা একটু শুনি, যান লোক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু লক্ষ্য করে শুনবেন। নবীজি বলেন, কদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি বাইতুল মাকদেসে মেরাজের রাতে দেখতে পেলাম আমাকে, যে আমি নবী আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামের জামাতের মধ্যে অবস্থান করতেছি। সুবহানাল্লাহ। দেখেন, রাসূলুল্লাহর কত আগে তারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। তো নবীজি বলেন, কদ রাআইতুনি, অবশ্যই আমি দেখতে পেলাম আমাকে, ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম গণের দলের মধ্যে। তাদের একজনের কথা আল্লাহর রাসূল বলতেছেন, ফাইদা মূসা আলাইহি ওয়াসাল্লাম কাইমুন ইউসাল্লি, আমি মূসা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম যে তিনি নামাজে দণ্ডায়মান রয়েছে, নামাজে অবস্থান করতেছে। মূসা আলাইহি ওয়াসাল্লামের দৌহিক বিবরণ আল্লাহর রাসূল দেন, ফাইদা রাজুলুন দরবুন জাদুন, তিনি চিপচিপে সুদীর্ঘ দেহের অধিকারী একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। সুঠাম দেহের অধিকারী ছিলেন, এবং এই চুলগুলো কানের লতি পর্যন্ত ঝুলন্ত ছিল। সুবহানাল্লাহ। মানে বাবরিওয়ালা ছিলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাআন্নাহু মির রিজালি শানুআতা, কেমন জানি শানুআ গোত্রেরই একজন মানুষের মতন। সুবহানাল্লাহ। শানুআ গোত্রের মানুষের দৈহিক অবয়ব যেমন ছিল, প্রায় মূসা আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক অনুরূপ ছিল। এরপরে রাসূল বলেন, ফাইদা ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি আশবাহুন আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়াতু ইবনু মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে বাইতুল মাকদাসে আমি ঈসা ইবনে মরিয়মকেও দেখতে পেলাম। সুবহান। মানে ঈসা আলাইহিস সালামকে তিনি পেয়ে গেলেন। কি করতেছিলেন তিনি? তিনিও কাইমুন ইউসাল্লি, নামাজের মুসাল্লাই ছিলেন। আমি তাকে দেখতে পেলাম যে আকরাবুন নাসি বিহি শাবহান উরওয়া ইবনু মাসউদ আস-সাকাফি, একজন বিখ্যাত সাহাবী উরওয়া মাসউদ ইবনে সাকাফি, তাকে দেখা গেল যে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফির অনুরূপ তাকে দেখতে মনে হয়। সুবহান। মানে যার সাথে তাসবিহ দিয়েছিলেন আল্লাহর রাসূল, সে তো তখন ছিল জীবিত, কিন্তু তার কেমন লাগছে, কত মজা লাগছে। আরে মানুষ পৃথিবীতে এই যে এখন ভাইরাল যারা আছে তাদের মতো দেখতে, তাদের মতো হতে চায়,
এজন্য ভেষভূষা তাদের মতন ধরে নিজেকে এক স্বপ্নের সাগরে ভাসায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলতেছিলেন ঈসা আলাইহিস সালামকে দেখতে উরওয়া ইবনে মাসউদের মতো লাগে, তাহলে তার কেমন সুন্দর মজা লাগছেন আর কেমন আনন্দ অনুভব হয়েছে। সাথে সাথে আমরাও এটা জানতে পেরেছি যে হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে কেমন মনে হয়, কেমন হতো। এরপরে আল্লাহর রাসূল বলেন ফাইদা ইব্রাহিম আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি আকরাবুন নাস বিহি সাহিবুকুম আশবাহুন নাস বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও পেয়ে গেলাম, আমি দেখতে পেলাম তিনিও নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলেন। আর আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি দেখতে পেলাম যে তিনি তার দৈহিক অবয়ব আকৃতি আমি নবীর সঙ্গে পূর্ণ সাদৃশ্যবান। সুবহান। তার চেহারার সাথে আমি মুহাম্মাদের খুব মিল, আশবাহ, অনুরূপ। এরপরে রাসূলুল্লাহ বলেন ফাহানাতিস সালাতু, নামাজের সময় হয়ে গেল। বাইতুল মাকদাসে আল্লাহর রাসূল মিরাজের রাত্রে ঢুকতেছেন। এতগুলো কিছু দেখার পরে আল্লাহর রাসূল বলতেছেন ফাহানাতিস সালাতু, নামাজের সময় হয়ে গেল। নবীজি বলেন ফাআমামতুহুম, অতঃপর আমি সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম গণের ইমামতি করলাম। সুবহানাল্লাহ, ইমাম হলাম। প্রিয় মুসল্লিয়ানি কিরাম, পৃথিবীর সাধারণ চাকরি বা পেশার মতো ইমামতি একটি পেশা নয়, বরং ইমামতি এটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে, শরীয়তে ইসলামের পথ ও পদ্ধতি থেকে জানা যায় এটি আল্লাহর রাসূলের নবুয়তি এক মহান দায়িত্ব। সুবহানাল্লাহ, এটা পেশা না। যারা মনে করেন যে ইমাম সে পেশায় আছেন, এটা ভুল, বরং এটি হলো আল্লাহর রাসূলের নবুয়তি দায়িত্বের এক মহান দায়িত্ব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن اللهم ارشد الأئمة واغفر للمؤذنين। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন ইমাম কি? আল ইমামু দামিনুন, ইমাম হলেন মুসল্লিয়ানি কিরামের নামাজের জিম্মাদার। মুয়াজ্জিনকে, মুয়াজ্জিনের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন ওয়াল মুআজ্জিনু মু'তামানুন, মুয়াজ্জিন হলেন মুসল্লিয়ানি কিরামের সময়ের আমানতদার। সময় হলে মুয়াজ্জিন আজান দিবে, এই সময়ের আমানতদার হলেন মুয়াজ্জিন। ইমাম হলেন নামাজের জিম্মাদার। রাসূলুল্লাহ বলেন আল্লাহুম্মা রশুদিল আইম্মাহ, হে আল্লাহ আপনি ইমামদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল ইমামদের জন্য দোয়া করেছেন। এরপরে রাসূলুল্লাহ বলেন ওয়াগফির লিল মুআজ্জিনিন, হে আল্লাহ দুনিয়ার সকল মুআজ্জিনগণের গুনাহকে আপনি মাফ করুন। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের কাছে কি মনে হয় এই দোয়া মনে হয় কবুল হবে না? কবুল হবে তো? বলেন না কবুল হবে? কে দোয়া করতেছেন?
আল্লাহর রসুল কার জন্য? ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য। আল্লাহ পাক আমাদের সঠিক সমঝ দান করেন, বলি আমিন। আর কারোর জন্য দোয়া করে নাই এভাবে? এই শব্দ তো কঠিন শব্দ, আল্লাহুম্মা রশুদ আইম্মা ওয়াগফির লিল মুআজ্জিনিন, চারটিখানি কথা না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলি আমিন। বলছিলাম আল্লাহর রসুল ইমামতি করলেন, পেশা নয়, নবুয়তি দায়িত্ব। এরপরে নবীজি বলেন, অন্য বর্ণনার মধ্যে আরো সুন্দর এসেছেন, আল্লাহর রসুল বলেন, সুম্মা দাখালতু বাইতাল মাকদিসি ফাজুমিআ লিয়াল আম্বিয়াউ আলাইহিস সালাম। আল্লাহর রসুলের কেমন মর্যাদা এই হাদিস থেকে জানা যায়। নবীজি বলেন, সুম্মা দাখালতু, আমি প্রবেশ করলাম, বাইতুল মাকদিসি, বাইতুল মাকদিসে, অতঃপর ফাজুমিআ লিয়াল আম্বিয়াউ আলাইহিস সালাম, আমার জন্য, আমার সম্মানার্থে, আমার জন্য সমস্ত নবীগণকে একত্রিত করা হলো। সুবহান, সম্মানটা কেমন হাদিসটা বোঝেন। সুম্মা ফাজুমিআ লি, আমার জন্য, আল আম্বিয়া, নবীগণকে আনা হলো। আমি বাইতুল মাকদিসে আসছি, আরশে আজিমে আমি সফর করব, আমার এই সফরকে আরো বরকতময় করার জন্য, আরো সুন্দর মণ্ডিত করার জন্য, আমার সম্মানার্থে আল্লাহ পাক সমস্ত নবীগণকে বাইতুল মাকদিসে একত্রিত করলেন। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল মাকদিস এবং নবীজির গুরুত্ব আছে কিনা বলেন? অনেক গুরুত্ব। এরপরে নবীজি বলেন, ফাকাদ্দামানি জিবরাইলু, জিবরাইল আমাকে সামনে নিয়ে গেলেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম বাইতুল মাকদিসে নামাজের জন্য অপেক্ষায় আছেন। সেই জায়গা থেকে আল্লাহর রসুলকে টান দিয়ে ফাকাদ্দামানি জিবরাইলু, জিবরাইল টেনে আল্লাহর রসুলকে ইমামতির স্থানে দাঁড় করায় দিলেন। সুবহান। হাত্তা আমামতুহুম, নবীজি বলেন আমি সকলের ইমামতি করলাম। 5 নাম্বার বলতেছিলাম মসজিদে আকসা এর গুরুত্ব বোঝানোর জন্য, যে 5 নাম্বার আসরা এবং মেরাজের স্মৃতি বিজড়িত মসজিদ, যার নাম হলো মসজিদে আকসা। 6 নাম্বার এই মসজিদের বৈশিষ্ট্য হলো, আজকে আমরা সারা পৃথিবীতে বসবাস করতেছি, কোনো না কোনো একদিন তো এই দুনিয়া জায়েল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হবে কিনা বলেন? থাকবে, ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। নবীজি বলেন, শোনো, বাইতুল মাকদিসি হলো হাসরের মাঠ হবে। সুবহান। এই যে হাসরের মাঠ, এটা বাইতুল মাকদিসে হবে। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ফি আফতিনা বাইতুল মাকদিসি, ওহে আল্লাহর রাসূল, বাইতুল মাকদিস সম্পর্কে আমাদের কিছু জানান। নবীজি বলেন, ক্বালা হুয়া আরদুল মাহশারি ওয়া আরদুল মানশারি ইতুহু ফাসাল্লু ফি। কিভাবে আমি আপনাদের বুঝা দিব, আমি তো বুঝি না। নবীজির কাছে যখন হযরতে মাইমুনা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল বলেন, শোনো, হ্যাঁ, বাইতুল মাকদিস সম্পর্কে জানতে চাও? 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন, হুয়া আরদুল মাহশার। নবীজি বলেন, এই বাইতুল মাকদিসই হলো হাসরের মাঠ। সুবহান। এটাই হাসরের মাঠ, এখানেই যত খেলা শুরু হবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, হুয়া আরদুল মাহশারি ওয়া আরদুল মানশারি। এই জায়গা থেকেই প্রতিটি মানুষ তার নিজ নিজ গন্তব্যের দিকে ছুটতে থাকবে। যে জান্নাতে সে জান্নাতে যাবে, যে জাহান্নামে সে জাহান্নামে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকেই মাংসা উঠানো হবে এবং এখান থেকেই মানুষের চলা শুরু হয়ে যাবে।
এরপরে আল্লাহর রাসূল বলেন, দেখো কিন্তু বুঝো যে এটা হাসরের মাঠ হবে, এখান থেকেই তোমার চলা শুরু হবে। তাই আল্লাহর রাসূল বলেন ইতুহু, সুতরাং জীবদ্দশায় এখানে আসো, দেখো এই মাঠটা, এই জায়গাটা দেখো ঘুরে ঘুরে, এখানে তোমাকে দাঁড়াতে হবে চূড়ান্ত দিনে। ইতুহু, তোমরা এখানে আসো, ফাসাল্লু ফিহি, এখানে তোমরা আল্লাহর বিধান সালাত আদায় করো। সুবহানাল্লাহ। আজকে যদি বাস্তবিক সারা পৃথিবীর সমস্ত মুসলমান এই একটা বাক্যের উপরে আমল করত যে ইতুহু, এখানে আসো, যাওয়ার গুরুত্ব যদি মুসলমানের কলিজার মধ্যে থাকতো, তাহলে আমাদের এই বরকতময় মুবারকময় শ্রেষ্ঠময় এই মসজিদ ইহুদিরা দখল করে নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো জানি না আমাদের যাওয়ার জায়গা কোথায়। আমরা যাই ইন্ডিয়ায়, আমরা যাই কলিকাতায়, আমরা যাই আরো কত কত জায়গায় ভ্রমণে, বিবি বাচ্চাকে নিয়ে ঘুরতে যায়, মানে আমাদের যে যাওয়ার জায়গা বাইতুল মাকদিস সেটাই আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আপনি চাইলেই কি আর যেতে পারবেন? মুসলমান যাওয়া যখন বন্ধ করে দিছে, ওরাও যাওয়ার সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর রাসূল বলেন এটা হাসরের মাঠ হবে। এই যে কথা বলতেছি একদম সহিহ রাওয়ায়াত থেকে। এখান থেকেই প্রতিটি মানুষ তার গন্তব্যের দিকে ছুটতে থাকবে। সুতরাং তোমরা এখানে তোমরা আসতে থাকো এবং সালাত আদায় করতে থাকো। 6 নাম্বার, এটা হাসরের মাঠ। 7 নাম্বার, আল্লাহর রাসূল বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদে যারা জিয়ারত করবেন, এই মসজিদে যারা সালাত আদায় করবে, এই মসজিদে যারা ইস্তেকবাল করবেন, তাদের জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশেষ দোয়া করেছেন। সুবহানাল্লাহ। জিয়ারতকারীদের জন্য আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, বিশেষ দোয়া। কেমন দোয়া? লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস সাআলাল্লাহ সালাসান হুকমান ইউসাদিফু হুকমাহু ওয়া মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দিহি ওয়া আল্লা ইয়াসজুদা ওয়া আল্লা ইয়াতিয়া হাযাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা আস-সালাতা ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ঘরে যারা জিয়ারত করবে, এই ঘরে যারা উপস্থিত হবে, তাদের জন্য 3টি দোয়া করেছেন। 1 নাম্বার দোয়া হুকমান ইউসাদিফু হুকমাহু, দোয়া করেছেন জিয়ারতকারীদের জন্য, হে আল্লাহ এই ঘরে যারা জিয়ারত করবে তাদের প্রতিটি ফয়সালা সিদ্ধান্ত যেন আপনার সিদ্ধান্ত ফয়সালা মোতাবেক হয়। সুবহানাল্লাহ। যারা এই ঘরে আসবে তাদের প্রতিটি কাজ যেন, প্রতিটি সিদ্ধান্ত যেন আল্লাহ আপনার ফয়সালা মোতাবেক হয়, এই তৌফিক তাদের দান করিও। সুবহানাল্লাহ। আমাদের প্রতিটি ফয়সালা সিদ্ধান্ত কাজ যদি আল্লাহর ফয়সালা সিদ্ধান্ত মোতাবেক হয়, আল্লাহর কসম ওই ব্যক্তি জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার, হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন ওয়া মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দিহি, ও আল্লাহ এই ঘরে যারা জিয়ারত করবেন তাদেরকে আপনি এত বড় রাজত্ব দান করিয়েন যে তারপরে ওই রাজত্ব আর আপনি কাউকে দান করবেন না। সুবহানাল্লাহ। যারা এই ঘরে আসবে, আমিও তো বাদশা, সুলাইমান আলাইহিস সালাম বাদশা না, তিনি বলতেছেন যে এই ঘরে যারা আসবে, এখানে যারা সালাত আদায় করবে, এই ঘরের জিয়ারতের তামান্না যারা রাখে, আল্লাহ তাদের এত বড় রাজত্ব দান করিয়েন, এই রাজত্ব তাদের ছাড়া আর কাউকে দান করবেন না। সুবহানাল্লাহ। 3 নাম্বার দোয়া করেন
ও আল্লাহ আপনি এই ঘরে ও আল্লাহ ইয়াতিয়া হাদাল মসজিদ আহাদুন, একান্তই এই ঘরে যারা নামাজ আদায়ের জন্যেই আগমন করবে তাদেরকে আপনি এমন নিষ্পাপ করবেন, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ মায়ের গর্ভে থেকে যেমন নবজাত শিশু নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করে, এই ঘরে একান্তই নামাজের উদ্দেশ্যে যারা আগমন করবে নবজাত শিশুর মতন নিষ্পাপ করিয়া দিন। সুবহানাল্লাহ। তাদের যেন আর কোনো গুনাহ বাকি না থাকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জিয়ারতকারীদের জন্য যে হযরত সুলাইমান তিনটি দোয়া করেছেন, তিনটা দোয়ার দুইটা দোয়া তো আল্লাহ কবুল করেছেন। এক নাম্বার, তাদের প্রতিটি ফাইসালা আল্লাহর ফাইসালা মোতাবেক হবে। দুই নাম্বার, তাদের এমন রাজত্ব দেওয়া হবে যে রাজত্ব আর কাউকে দেওয়া হবে না। তিন নাম্বার, রসুল বলেন দুইটা তো কবুল করেছেন, তিন নাম্বার, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আমি মুহাম্মদ আশাবাদী সুলাইমানের এই দোয়াও আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনটা দোয়াই আল্লাহ কবুল করেছেন, এই আশা আল্লাহর রাসূল রেখেছেন। তার মানে দোয়া আসলেই কবুল। তাহলে 7 নাম্বার, জিয়ারতকারীদের জন্য বিশেষ দোয়া। আর অন্য কোথাও জিয়ারত করলে, মক্কা মদিনা ব্যতীত অন্য কোথাও আগমন করলে বাদশাহ সুলাইমানেরও দোয়া নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে আশা ব্যক্ত করে নাই। 8 নাম্বার, এই মসজিদে সালাত আদায় করার ফজিলত কেমন একটু লক্ষ্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu fi masjidil haram বিমিয়াতি আলফি সালাতিন। রাসূলুল্লাহ বলেন, মসজিদে হারামে 1 রাকাত নামাজের সওয়াব হলো 1,00,000 রাকাতের সওয়াবের মতো। সুবহানাল্লাহ। বুঝছেন? as-salatu fi masjidil haram, বাইতুল্লাহ কাবা শরীফে 1 রাকাত সালাত আদায় করা, বিমিয়াতি আলফি সালাতিন, 1000 রাকাতের সওয়াব। ওয়াস-সালাতু ফি মসজিদি বি আলফি সালাতিন, নবীজি বলেন, আমার মসজিদে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে, তথা মদিনার মসজিদ, মসজিদে নববী, নবীজি বলেন ওটা আমার মসজিদ। ওয়াস-সালাতু ফি মসজিদি বি আলফি সালাতিন, আমার মসজিদে যদি কেউ সালাত আদায় করে 1 রাকাত, 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। ওয়াস-সালাতু ফি বাইতুল মাকদাস, আর বাইতুল মাকদাসে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে, বিখামসি, আল্লাহ পাক তার আমলনামায় 500 রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের গুরুত্ব আছে, এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম। 1 রাকাত নামাজের আপনার 500 রাকাতের সওয়াব, খুব ছোট আমল না, অনেক বড় আমল। 500 রাকাত নামাজ আদায় করতে মানুষের ব্যাপক কষ্ট এবং সময়ের প্রয়োজন হবে, অথচ এখানে 1 রাকাত আদায় করলে 500 রাকাতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল 9 নাম্বার এই মসজিদের বৈশিষ্ট্য হলো, এটা তো বাস্তবিক অনেকেই পারবে না এই মসজিদের জিয়ারত করা, অনেকের পক্ষেই সম্ভব হবে না এখানে যে সালাত আদায় করা। নবীজি বলেন, তোমরা যদি এখানে আসতে সক্ষম না হও, তাহলে এই মসজিদের খেদমতে অংশগ্রহণ করিও। যদি তোমাদের কেউ যদি এই মসজিদে খেদমতে অংশগ্রহণ করে, আল্লাহর রাসূল তার ফজিলতের ব্যাপারে বলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ ফামান লাম ইস্তাতি' আন ইয়াতাহাম্মালা ইলাইহি। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূলকে বলেন, ওহে আল্লাহর রাসূল,
ফামান লাম ইয়াস্তাতি আইয়াতাহাম্মালা ইলাই, যদি কেউ এই মসজিদে আসতে সক্ষম না হয়, যদি কেউ এখানে জিয়ারত আসার কোনো রাস্তাঘাট তার জন্য যদি না থাকে, তাহলে সে কি করবে? এত বরকতপূর্ণ মসজিদ, ইমানের দাবি তো এখানে একটু সফর করা, এখন আসতে পারতেছে না, আসার সব মাধ্যম বন্ধ, তাহলে সে কি করবে? রাসূলুল্লাহ বলেন, ক্বালা মান লাম ইয়াস্তাতি আইয়াতিয়াহু, যদি এখানে কেউ আসতে সক্ষম না হয়, তো ফায়ুহদিয়া ইলাইহি যাইতান ইউসরাজু ইলাইহি, সে যেন তার জায়গা থেকে এই মসজিদের আলোক সজ্জার জন্য জাইতুনের তেল প্রেরণ করে। সুবহানাল্লাহ। ওই সময় তো মসজিদে অন্ধকার দূর করার জন্য বিদ্যুৎ সিস্টেম তো ছিল না, তো মসজিদের মধ্যে দুর্গন্ধময় যে তেলগুলি আছে ওগুলোও তো ব্যবহার করা উচিত নয়, সেজন্য ওই সময় মসজিদের অন্ধকার দূরীভূত করার জন্য জাইতুনের তেল ব্যবহার করা হতো, জাইতুনের তেল জ্বালানো হতো, মসজিদেও সুগন্ধি থাকতো এবং আলোকিত হয়ে যেত, অন্ধকার দূর হয়ে যেত। তা আল্লাহর রাসূল বলেন, ফায়ুহদিয়া ইলাইহি যাইতান ইউসরাজু ইলাইহি, যে ওই মসজিদের আলো দূর করার, অন্ধকার দূর করার জন্য জাইতুনের তেল হাদিয়া পাঠায়ো। সুবহানাল্লাহ বলেন। এখন কি আমরা জাইতুনের তেল পাঠাবো? না, এখন তো আর জাইতুনের তেলের দরকার নাই। এখন হলো এই মসজিদকে শত্রু থেকে মুক্ত করা, এটা হলো মুসলমানের দায়িত্ব। যে যেখানে আছেন, যেভাবে আছেন, সেখান থেকেই কিভাবে এই মসজিদকে শত্রু মুক্ত করা যায়, নিরাপদময় করা যায়, এই দায়িত্ব আমাদের আদায় করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলি আমিন। নবীজি বলেন, ফাইন্নামাল আহদা ইলাইহি যাইতান কানা কামান ক্বাদ আতাহু, কেউ যদি জাইতুনের তেল মসজিদে আকসার জন্য হাদিয়া প্রেরণ করে, মসজিদে আকসার খেদমতে অংশগ্রহণ করে, সে যেন কেমন নিজের মাতৃভূমি থাকলেও হাদিয়া প্রেরণ করার কারণে সে কেমন জানি বাইতুল মাকদেসে তিনি অবস্থান করতেছে। সুবহান। কানা কামান ক্বাদ আতাহু, সে তার জায়গা থেকে যে হাদিয়া প্রেরণ করেছে, এই হাদিয়ার বরকত হলো এমন, প্রতিদান মর্যাদা সম্মান হলো এমন যে সে বাইতুল মাকদেসেই যাওয়ার মতন, অবস্থান করার মতো সব পেয়ে যাবে। সুবহান। এই জন্য যে যেখান থেকে পারেন সহযোগিতা করবেন, দোয়া করবেন, করবো তো নাকি করেন ইনশাআল্লাহ। এটা ছিল 9 নাম্বার। 10 নাম্বার ফজিলত খুব গুরুত্বপূর্ণ। 10 নাম্বার ফজিলতের ক্ষেত্রে আল্লাহর রাসূল বলেন, বাইতুল মাকদিস একটি পবিত্র ভূমি, লক্ষ হাজার হাজার আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামের পদচারণ হয়েছে, হাজার হাজার নবী এবং রাসূলগণের কবর মোবারক, রওদা মোবারক রয়েছে, অনেক সাহাবায়ে কেরামের কবর রয়েছে, অর্থাৎ এটি একটি বরকতময় ভূমি। আল্লাহ পাক সূরা 3-এর মধ্যে কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, এই যে 3 এবং জাইতুনের কসম করলেন, এই 3 জাইতুনের জন্মস্থান হলো বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস এই শহরেই 3 জাইতুন ফলের গাছ ওই সময় পাওয়া যেত, যদিও এখনো সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো 3-এর কসম করেন, জাইতুনের কসম করেন, অর্থাৎ বাইতুল মাকদিসের শহরেরই কসম করা হচ্ছে। মূল কথা হলো এটি হলো বরকতময় জায়গা, বরকতপূর্ণ এক জমিন। আল্লাহ রাসূল বলেন, এই বরকত ভূমি থেকে যদি কেউ আরেকটি বরকত ভূমি তথা বাইতুল্লাহর হিজরতের নিয়ত করে, তথা উমরার জন্য বাইতুল মাকদিস থেকে ইহরাম বাঁধে এবং বাইতুল মাকদিস থেকে ইহরাম বেঁধে ওই ইহরামে যদি বাইতুল্লাহ উপস্থিত হয়ে উমরা পালন করে, নবীজি বলেন, মান আহাল্লা বিউমরাতিন মিন
বাইতুল মাকদিসি গুফিরা লাহু। আল্লাহর কোন বান্দা যদি বাইতুল মাকদিস থেকে উমরার নিয়তে ইহরাম বেঁধে বাইতুল্লাহ উপস্থিত হয়ে উমরা পালন করে, নবীজি বলেন গুফিরা লাহু, এই ইহরাম বাঁধনেওয়ালা উমরাকারীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কোনো গুনাহ আর বাকি থাকবে না। সুবহানাল্লাহ বলেন, কত বড় কথা। আল্লাহ পাক আমাদের বেশি বেশি যাদের অর্থ সম্পদ আছে বা যাদের নাই সকলকেই বেশি বেশি উমরা করার তৌফিক দান করেন, বলি আমিন। উমরার একটি ফজিলত হলো, নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। নবীজি বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা পর পর হজ এবং উমরা করতে থাকো, একের পর এক উমরা এবং হজ পালন করতে থাকো। কেননা এই উমরা এবং হজ করার দ্বারা তোমাদের দুইটা ফজিলত হবে, দুইটা প্রতিদান আল্লাহ পাক দিবেন। এক নাম্বার ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, আল্লাহ পাক তোমাদের দারিদ্রতাকে দূর করে আল্লাহ পাক তোমাদের সচ্ছলতা দান করবেন। সুবহান। আচ্ছা, বাস্তবতা কি তাই বলে? দেখেন তো, হজ করতে 5 থেকে 5.5 লক্ষ টাকা লাগে, উমরা করতে মোটামুটি এখন ধরে নেন 1.5 লক্ষ টাকা লাগে। তো বারে বারে হজ উমরা করলে তো টাকা শেষ হয়ে যায়, তাই হচ্ছে না? কিন্তু আল্লাহর রাসূল বলেন না বন্ধু, টাকা তোমার শেষ হবে না, যাদের আছে তোমরা উমরায় যাও, তোমার সম্পদ আরো আল্লাহ বাড়াবেন। সুবহানাল্লাহ। ইবাদত করে কেউ ফকির হয়েছে এরকম হয় নাই, হজ উমরা পালন করে কেউ দরিদ্র হয়ে গেছে এমন হয় না, বরং বলা হয় সে ধনী হয়ে যায়। আল্লাহর রাসূল এটাই বলেন। 2 নম্বর নবীজি বলেন ওয়াযুনুব, হজ এবং উমরা পালন করার দ্বারা হাজি এবং আমেরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই উমরা যা গুনাহ মাফ হওয়ার কারণ হয়, ওই উমরা যদি বাইতুল মাকদিস থেকে ইহরাম বেঁধে বাইতুল্লাহ এসে উপস্থিত হয়ে উমরা পালন করে, বিশেষভাবে বাইতুল মাকদিস থেকে ইহরামের নিয়ত করার কারণে আল্লাহর রাসূল বলেন এই উমরা পালনকারীর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বাইতুল মাকদিসের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন, বলি আমিন।